কিন্তু ভুল করছে। তো সেক্ষেত্রে বললে কি, যদি আপনি ভুলভাল ফর্ম আপনি সাবমিট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এবং কোনো কারেকশানে কিন্তু অপশান নেই। সেই জন্য বর্তমানে কিন্তু সঠিক পদ্ধতির মাধ্যমে জেনে বুঝে তারপর ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের যুবসাথী প্রকল্পের সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং যারা ডকুমেন্টস আপলোড ছাড়াই যারা সাবমিট করে ফেলেছেন তাদের কি করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য যুবসাথী প্রকল্পের সঠিক ফর্ম ফিল আপ যদি দেখতে চান, তো সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার কিন্তু মনোযোগ সহকারে ভালো করে দেখুন, কারণ একবার যদি ভুলভাল করে ফর্মটা সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে কারেকশানে কিন্তু কোনো রকম অপশান নেই, এই কথাটা খেয়াল রাখবেন। তারপরে এমন একটা পেজে নিয়ে চলে আসার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এখানে ওকে করে দেবেন, এরকম পপ আপ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, 6 সংখ্যার ওটিপি, সেটা আপনি বসিয়ে ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। একটি হচ্ছে প্রথম বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট। ঠিক আছে? এবারে বেসিক ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। দেখুন ফর্ম ফিল আপটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ যদি আপনি ভুলভাল করে একবার সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু কারেকশান হবে না, এই কথাটা খেয়াল রাখবেন। তো তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, যেটা কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে যেই নামটা দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? বর্তমানে আপনার বয়সটা কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, এবং বেকার থাকলে আপনি আবেদন করতে পারবেন। সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওকে? আচ্ছা, এবার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপর মাদার্স নেম, এখানে কিন্তু আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। এবার স্পাউস নেমের জায়গায় আপনি কী বসাবেন, যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম বসাবেন, যারা বিবাহিত পুরুষ আবেদন করছেন তার স্ত্রীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি